কেন ঠান্ডা লাগা সত্ত্বেও আমাকে সোয়েটারটা খুলে ফেলতে হলো? হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার একটা পরীক্ষা ছিল রেলের, যেটার সিট পড়েছিল কল্যাণী শিল্পাঞ্চলে। তাই পূর্বস্থলী থেকে 4:12 ডাউন কাটোয়া হাওড়া লোকাল ধরে আমরা ত্রিবেণীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্টেশনে দেখো এত ফুল গাছ দেখে তো আমাদের মন ভরে যাচ্ছিল। যাই হোক, ট্রেনে উঠতে হলো, তারপর আমরা নেমে পড়লাম ত্রিবেণীতে। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে আছি ত্রিবেণীতে। প্রচুর ঠান্ডা ছিল আর ট্রেনের দরজা জানলাগুলো থেকে এত পরিমাণে হাওয়া এসছিল যে হাত পা যেন সব অবশ হয়ে গেছিল ঠান্ডায়। আর আমার মনে হয় এবছরের আজকেই হয়তো প্রথম এত ঠান্ডা পড়লো। ত্রিবেণীতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে টোটো স্ট্যান্ডটা রয়েছে, সেই টোটো স্ট্যান্ডের দিকে আমরা এগোতে থাকলাম। সেখানে গিয়ে টোটোওয়ালার সঙ্গে কথাবার্তা বলে নিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম এবং আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেল ত্রিবেণী থেকে কল্যাণী শিল্পাঞ্চলের দিকে। আমরা এখন পুরাতন কল্যাণী ব্রিজের ওপর থেকে যাচ্ছি, আর পাশেই তোমরা দেখতে পাচ্ছ নতুন যে ব্রিজটা তৈরি হবে, সেই ব্রিজটা তৈরি হওয়ার কাজটা কিন্তু চলছে, অর্থাৎ কনস্ট্রাকশনের আন্ডারে এটা রয়েছে। তো এই দেখো আমরা ব্রিজটা টপকে যাচ্ছি ওদিকে, আর পাশেই দেখো গঙ্গা দেখাচ্ছি তোমাদেরকে। আর কিছুক্ষণ এগিয়ে গেলেই কিন্তু তোমরা গঙ্গা দেখতে পারবে। তো বেশ ভোরে কিন্তু আমরা নেমেছিলাম ত্রিবেণীতে, যেখান থেকে আমরা কল্যাণী ব্রিজ হয়েই আর কি কল্যাণী শিল্পাঞ্চলে পৌঁছাবো। যাত্রাপথে যে গঙ্গার যে বৈচিত্র্যময় সৌন্দর্যটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু অসাধারণ ছিল। এভাবে হয়তো ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না, তবে সত্যি খুব ভালো লাগছিল দেখে। আর এই দেখো গঙ্গার ধারে ধারেই একদম ইটভাটা কতগুলো গড়ে উঠেছে। আর কল্যাণীর এই যে জায়গাটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, একদম প্ল্যান্ড এরিয়া না, যার জন্য কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। আর এই দেখো এখানে আছে কত সুন্দর মাঠের মধ্যে মনে হচ্ছে যেন পুরো আকাশ নেমে এসেছে, এত সুন্দর লাগছিল। তো ব্যাস শেষমেশ আমরা টোটোয় করে পৌঁছে গেলাম আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এখানে কিন্তু এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে সমস্ত রকমের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা হয়। এখানেই আমাদের সিট পড়েছিল। কলকাতায় পড়লে কলকাতার গীতবিতানে পড়তো, তবে এটা যেহেতু কল্যাণীতে পড়েছে তাই এই আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু আমাদের সিট পড়েছে। তো ইনস্টিটিউটটা তোমরা দেখে নাও, কতটা সুন্দর, খুব সুন্দর। তো এখানে আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, সেই জন্য আর কি একটু টাইম পাস করছিলাম, কারণ এখানে তো আশেপাশে বসার সেরকম জায়গা ছিল না। আমি আর দাসবাবু একটু ঘোরাফেরা করলাম, একটু মজা ঠাট্টা করলাম, কিছু ফটোশ্যুট করলাম, তারপরে চলে গেলাম একটা দোকানে। এই দেখো দোকানের আশেপাশে কত মেয়ে এসেছিল যারা এখানে বসেছিল। তখনও কিন্তু খুব বেশি লোক আসেনি যখন আমি গিয়েছিলাম, পুরো ফাঁকাই ছিল। চায়ের দোকান থেকে 2 কাপ চা নিলাম, সঙ্গে একটা বিস্কুট। তো সকালবেলা এই চা বিস্কুট ছাড়া আর কোনো খাবার জমে যায় কি? এটা তো গরম গরম চা, শীতে কিন্তু জমে যায়। ব্যাস চা বিস্কুটটা জমিয়ে খেয়ে নিলাম। এরপরে আমরা আবারও ওই ইনস্টিটিউটের সামনে গিয়ে অপেক্ষা করছিলাম যে কখন সময় হবে। যেহেতু অনেক আগে পৌঁছে গিয়েছি, তার জন্য অপেক্ষা তো করতেই হতো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, পরীক্ষার সেন্টারে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। হাতের, কানের, নাকের, গলার কিচ্ছু তো পরা যায়নি, উপরন্তু আমাদেরকে এটাও বলে দিয়েছে যে সোয়েটার, টুপি, মোজা কোনো কিছুই অ্যালাউড না। সোয়েটার আর নট অ্যালাউড। ধরো এটা ফটোটা লাইন রেখে এসেছি, পাতলা একটা কুর্তি পরে এসেছি। না সোয়েটার টুপি কিচ্ছু পরা যাবে না, মোজাও। প্রথমে তো বলেছিল এসব কিছুই পরা যাবে না, বাট তারপরে আমাদের স্টুডেন্টদের রিকোয়েস্টে গিয়ে তারা সোয়েটারটা অ্যালাউ করেছে, তবে টুপি পরতে তারা দেয়নি। তো পরীক্ষা বা এক্সাম শেষে কিন্তু আমি আর দাসবাবু টোটোতে উঠে আবারও রওনা দিলাম ত্রিবেণীর উদ্দেশ্যে। শিল্পাঞ্চল বলে কথা, এত বেশি পলিউশন এখানে। দেখো গঙ্গার ছবিটা, 11টা বাজে, সকাল 11টাতেও গঙ্গা কিন্তু একদম কুয়াশায় ভরে আছে। এগুলো আর কিছুই না, টোটালি পলিউশন। পরীক্ষা তো খুব ভালো দিয়েছে, একটু ভ্লগই করে নিই। পরীক্ষা দিয়ে চাকরি বাকরি পাবো না, ভ্লগ করেই চলতে হবে আমার, বুঝতে পেরেছি। কী খাবে? আগে হাত ধুয়ে নিই, যাই খাই না কেন আগে হাত ধোবো। হ্যাঁ
তো আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটা হোটেলে চলে গিয়েছিলাম, ভাতের হোটেলে। সেখানে গিয়ে আমরা ভাত খেয়েছি, সবজি ভাত। সবজিতে দেখতেই পাচ্ছ কত কী ছিল। ভাত খাওয়ার পরে কিন্তু দাসবাবু আমাকে একটু আলুর চিপস কিনে দিয়েছিল আর কিনে দিয়েছিল হজমোলা। বাট তাতেও আমার মন ভরেনি, জানো তো। যখনই স্টেশনে গিয়ে গরম গরম ঘুগনি দেখলাম না, আমি তো না খেয়ে থাকতেই পারলাম না। তো দাসবাবুর কাছে আবদার করেই বসলাম ঘুগনি খাবো। তো আমরা দুজন আবারও ঘুগনি খেলাম। দেখো ঘুগনিটা, দেখো হেভি টেস্টি দেখতে, দেখো দেখো। হেভি গরম। তো ঘুগনি খাওয়া শেষ করে আমরা ত্রিবেণী থেকে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠতেই আমার এক দেওরের সঙ্গে দেখা হয়ে গেল। তো সেই দেওরের সঙ্গেই আমরা তার বাইকে করে বাড়িতে ফিরেছি। দেখতে পাচ্ছ আমি দাসবাবু, আর আমার যে দেওর আছে সে ওটা দাসবাবুর মামারই ছেলে। সারাদিনের ক্লান্তিতে প্রকৃতির এই ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছিল। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।